কোনো চাপে পড়ে আন্দোলন বন্ধ করার ডাক দিলেও জনগণকে আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান। ফরহাদ, সর্বশেষ পরিস্থিতি তো নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। সেই সাথে তীব্র গরমে সাধারণ মানুষও নিশ্চয়ই ভুগছে। এখানে যারা উপস্থিত আছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের বর্তমান অবস্থা এবং বক্তব্য জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশে কিন্তু তীব্র গরম সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আজকে শাহবাগে সকাল থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ আরও কয়েকটি দাবি নিয়ে আজকে এখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু উপস্থিত হয়েছে। তারা এই গরমের মধ্যেই তীব্র সড়কের উপরে কিন্তু তারা বসে আছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না তো তারা ঘরে ফিরতে দেখেছি ইতিমধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত, পাশাপাশি ছাত্র শিবির সহ লেবার পার্টি সহ বিভিন্ন সংগঠন কিন্তু তাদের সাথে সংহতি জানিয়ে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং তারা কথাও বলেছেন। তারা বলছেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব যদিও তাদের না, কিন্তু সরকারকে তাদেরকে এই দায়িত্ব কেন নিতে হচ্ছে সেইটাও তারা বলেছেন। এবং তারা বলছেন যে এখন যদি আজকে 8টার দিকে তারা বলছেন যে 8টার দিকে উপদেষ্টা পরিষদের বসার কথা রয়েছেন, সেখান থেকে যদি আজকের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করবেন। আমরা ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন, যদি কোনো কারণে কোনো চাপের মুখে এই আন্দোলন প্রত্যাহার করতে হয় তবুও যেন আন্দোলন চালিয়ে যায়, এমনটি কিন্তু আহ্বান জানিয়েছেন এখানে যারা উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীর পাশাপাশি এখানে কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন তারাও এসেছেন। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারাও কিন্তু সংহতি জানিয়েছেন, তারাও এসেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসেছেন এবং বিভিন্ন সর্বশ্রেণীর, আমরা যদি বলতে চাই যদি বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। তারা বলছেন যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ না, তাদেরকে বিচার করতে হবে এমনটাও দাবি জানিয়েছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে রাজনীতি করবে সেই রাজনীতি করার নৈতিকতা কিন্তু আওয়ামী লীগের আর নেই। কাজেই আজকের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন এবং বলছেন যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে তারা এই সরকারকেও যে সমর্থন দিয়ে যাচ্ছিলেন সেই সমর্থনও কিন্তু তারা আর দিবেন না, এমনটিও কিন্তু তাদের বক্তব্যে উঠেছে। আমরা দেখেছি তীব্র গরমের মধ্যেও কিন্তু এখানে যখন বসা যাচ্ছিল না তখন কিন্তু অনেকেই এই সড়কের উপরেই কিন্তু বসেছিলেন শুধুমাত্র একটা দাবিতে। তারা বলছেন যে 15 বছর আওয়ামী লীগ যে গুম খুন যে নির্যাতন করেছেন সেই যে শিকার হয়েছেন তারা কিন্তু সেই দাবিতেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ চান। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন অভিভাবকরাও কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দল এসেছেন, তারা এখানে সংহতি জানিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী যে শিশু বক্তা হিসেবে যাকে ধরা হয় তিনিও এখানে এসে সংহতি জানিয়েছিলেন। এখন পর্যন্ত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এখানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন। পাশাপাশি এখানে নারীরাও সংহতি জানিয়েছেন, তারাও কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনে যেভাবে তারা মাঠে ছিলেন তারা আজকেও কিন্তু তারা ঠিক সেভাবেই কিন্তু এই আন্দোলনের সংহতি জানিয়ে তারা এখানে অবস্থান করছেন। অনেকটা তীব্র গরমের মধ্যেই কিন্তু আপনি দেখেছেন যে আজকে গতকালকে প্রচণ্ড রোদ এবং গরম ছিল, সেই গরমের উপেক্ষা করেই কিন্তু তারা আজকে আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? ফরহাদ, আমি একটু জানতে চাইছি যে যেহেতু এনসিপি বারবারই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটি তুলছে এবং তারা তাদের কঠোর অবস্থান কর্মসূচিও দিয়েছে, কোন প্রক্রিয়ায় আসলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এ ব্যাপারে এনসিপির নেতৃবৃন্দ কিছু জানিয়েছে কি? মেনে নিচ্ছেন, কারণ তারা বলছেন যে আওয়ামী লীগ 15-16 বছরে যেই যে আমি আপনার প্রশ্নটা শুনতে পাই নাই, কিন্তু তারা বলছেন যে আজকে 8টার দিকে উপদেষ্টাদের সচিবালয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে এরপরে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে যাবেন। কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ একটা কথা বলেছিলেন যে যদি কোনো চাপের কারণে তিনি এই আন্দোলন প্রত্যাহার করতে বলেন তবুও যেন এখানে যারা আছেন বা এই আন্দোলন যারা অংশ নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।